ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। এবার কি করে বোঝেন আপনি যে অসৎ কি সৎ? সৎ বা অসৎ দেখো, ব্যাপারটা হচ্ছে আমাদের কাজ যেখানে, আমাদের তো কিছু কাজ দেখো মানুষের মাইন্ড রিড করা। আমরা সারাদিন বহু রকম মানুষের সাথে আলাপ হচ্ছে, বহু রকম মানুষ আমাদের কাছে আসছে। কেউ ভালো নিয়েও আসছে, কেউ মন্দ নিয়েও আসছে, কেউ বলছে যে মা আমার বাবা খুব অসুস্থ, এনার প্রতিকার করে দিন। তো এনার প্রতিকার আমরা কোথা থেকে করি? আমরা তো এনার প্রতিকার তো ব্ল্যাক ম্যাজিক কিন্তু শুধু মানুষের খারাপটাই করে না। আমাদের মানুষের মনের মধ্যে ঢুকে গেছে ব্ল্যাক ম্যাজিক মানে এ ডাইনি বিদ্যা করছে আর এ সবাইকে মারছে। কখনো কখনো কিন্তু বিদ্যাটাকে কিন্তু ভালোতেও লাগানো যায়। এই যে এতক্ষণ আগে আমি আলোচনা করছিলাম দেবী প্রত্যঙ্গিরা, উনি কি শুধু মানুষকে মারছেনই? উনি কি মানুষকে কি ভালো করছেন না? উনি কিন্তু মানুষের ভালোও করছে। যেমন এই সমস্ত ক্ষেত্রে কি হয়, অনেক সময় ভূতে ধরা কেসগুলো যেগুলো হয়, সেগুলো আমরা নৃসিংহ কবচ করে দিই। আমরা নৃসিংহ কবচ বানাই। তো নৃসিংহ কবচ তখনই অ্যাক্টিভ হয় যখন তার মধ্যে শক্তি থাকছে, মানে দেবী প্রত্যঙ্গিরাকে দিয়ে আমরা কাজটা করাচ্ছি। নৃসিংহর কবচ তখন আমরা দেবী প্রত্যঙ্গিরাকে দিয়ে কিন্তু আমরা কাজটাকে করাচ্ছি। তাকে আমরা একটা শরীরকে একটা প্রোটেকশান দিচ্ছি। এই যে ভৌতিক ক্রিয়াকলাপ কেউ করতে চাইছে, তাকে আমরা প্রোটেকশান দিচ্ছি। ঠিক আছে? অনেক সময় দেখবে যে অনেকে বলে ব্ল্যাক ম্যাজিকের জন্য বাড়িতে কিছু দেখেছে, হ্যাঁ? তারা কিছু বুঝতে পারছে যে আমাদের ওপর ব্ল্যাক ম্যাজিক হচ্ছে। অনেকে অনেক কিছু দেখতে পায়, অনেকে দেখবে অনেক রকম স্বপ্ন দেখে রাত্রে ঘুমিয়ে, ঘুমিয়ে। যে তাকে কেউ মেরে ফেলছে, তাকে কেউ চেপে ধরছে। এইরকম বহু মানুষ আসে আমাকে বলে, "মা মনে হয় যেন রাত্রে আমাকে কেউ গলা টিপে দিচ্ছে। মনে হচ্ছে মা আমাকে পেছন থেকে কেউ ফলো করছে। মনে হচ্ছে এই খেতে বসেছি, খেতে বসার পর খাবারটা মানে আমি হয়তো খেয়ে হয়তো উঠে গেলাম, সেই খাবারটা দেখছি চারিদিকে পড়ে যাচ্ছে। তো এগুলো কি করে হচ্ছে?" এগুলো অনেকের মনে যখন নাকি এগুলো সামনে চলে আসে জিনিসগুলো, তখন কিন্তু তার একটা ভয়ের একটা কারণ দাঁড়িয়ে যায় সেই জায়গাটা থেকে। কারণ সে ব্যক্তি একটা সাধারণ মানুষ, সে তো আর বুঝতে পারছে না যে কেন এগুলো হচ্ছে। সে এক হয় নিজেকে সেই সময় পাগল মনে করে, তার মানে কি আমার মাথাটা খারাপ হচ্ছে বা আমি কি ভুল দেখছি? তখন তার মধ্যে বিভিন্ন রকম কি হয় না, একটা সংশয় বোধ কাজ করে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে। তো স্পিরিট ব্যাপারগুলো সেরকম। স্পিরিট আমরা কিন্তু ভালো শক্তিকেও লাগাই, স্পিরিট আমরা খারাপ শক্তিকেও লাগাই। সেরকম আমরা যে কোনো ভৈরব বা ভৈরবী সাধনা যখন করি, তাকে আমরা ভালোতেও লাগাই, তাকে আমরা মন্দতেও লাগাই। কারণ সবসময় যে মানুষ উচ্চাটন করতে আসছে তা তো না। মানুষের সারাদিন নিত্য জীবনে অনেক রকম সমস্যা হয়। কেউ আছে যে আমার সাথে শত্রুতা করছে মা, আমার হওয়া কাজ হচ্ছে না, আটকে যাচ্ছে। কেউ বলছে যে আমার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, আমি এমনটা ছিলাম না। আমি আগে খুব শান্ত ছিলাম, কিন্তু এখন আমি খুব দেখছি হট টেম্পার হয়ে যাচ্ছি, কথায় কথায় খুব রেগে যাচ্ছি, খুব ওভার রিয়েকশান করে ফেলছি। কখনো কখনো সেই কর্মস্থলে গিয়ে ওভার রিয়েকশান করে ফেলছে। ধরো তুমি একটা অফিসে যাচ্ছ, তোমার অফিস কলিগ আছে, তোমার ওপর ধরো ব্ল্যাক ম্যাজিক অ্যাপ্লাই হয়েছে। তুমি সেখানে কি করে বুঝবে? কি করে বুঝবে যে তুমি ব্ল্যাক ম্যাজিক তোমার ওপরে কেউ অ্যাপ্লাই করেছে? কি করে বুঝবে? প্রথম হচ্ছে, তোমার যখন নাকি কেউ যখন তোমার ওপর যখন এটা অ্যাপ্লাই করবে, দেখবে ঘুমের একটা সমস্যা দেখা দেবে। এটা হচ্ছে প্রথম। আচ্ছা। ছেলেদের ক্ষেত্রে একরকম হয়, মেয়েদের ক্ষেত্রে অন্যরকম হয়। দুজনের কিন্তু সিম্পটম দু রকমের হয়। তো পুরুষের একরকম অ্যাক্টিভিটিস করবে, যারা মহিলা, নারী মানে সে নিজে শক্তি, সে কিন্তু অনেক অন্যরকম অ্যাক্টিভিটিস করবে। কারণ নারীকে তো আমরা এক কথায় আমাদের তন্ত্রজগতে আমরা প্রকৃতি বলি, স্বয়ং প্রকৃতি। যে প্রত্যেকদিন কিছু না কিছু সৃষ্টি করছে। শুধু মানুষ সন্তান জন্ম দিচ্ছে তা নয়। একটা মানুষ কিন্তু সারাদিন অনেক কিছু সৃষ্টি করে। কীরকম তুমি বলতে পারো, একটা মহিলা ধরো একটা নতুন রান্না করছে, সেটাও তো একটা নতুন সৃষ্টি। ধরো নতুন একটা কোনো হাতের কাজ করছে, ইউনিক কোনো একটা কিছু হাতের করেছে, সেটাও একটা নতুন সৃষ্টি। কেউ ধরো গানের জগতে আছে, কেউ নতুন গান লিপিবদ্ধ করেছে, সেটাও তার নতুন সৃষ্টি। তো সৃষ্টি কিন্তু প্রত্যেক দিন হচ্ছে মানুষের, সেটা আমরা বুঝতে পারি না। আমরা ওটাকে একটা নর্মাল একটা জীবনযাত্রার অঙ্গ বলে মনে করি জিনিসটাকে। সেক্ষেত্রে কি হয়, দেখবে ঘুম থেকে উঠবে না, মাথাটা তোমার হ্যাং হয়ে থাকবে।
মাথা দেখবে প্রচণ্ড মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, সেই স্যারিডন খাও কি যাই খাও দেখবে তোমার হ্যাংওভার মাথা থেকে কাটছে না। দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় নম্বর হচ্ছে যে তোমার খেতে ইচ্ছা করবে না, তোমার খাবার খিদে আস্তে আস্তে কমে যাবে তোমার মধ্যে। দেখবে তুমি যেই সমস্ত আইটেম খেতে পছন্দ করো সেগুলো হয়তো তোমার বাড়িতে হয়তো তোমার মা অথবা বোন বা অথবা স্ত্রী হয়তো তোমার সামনে করে দিচ্ছে, কিন্তু তুমি সেই খাবার প্রতি আর তোমার আগ্রহ নেই। তারপরে কি, যেমন প্রচণ্ড যে একটু আগে বলছিলাম ওভার রিয়েকশান, খুব ওভার রিয়েকশান করে ফেলবে। মানে হয়তো তোমাকে খুব সাধারণ কথা হয়তো তোমার অফিস কলিগ বলেছে, কিন্তু তুমি এমন একটা রিয়েকশান দেবে তার উপরে, মনে হবে যেন সে অনেক কিছু একটা অন্যায় তোমার ওপর কোনো কথা বলে ফেলেছে। মানে এইগুলো কিন্তু একটা সিমটম। অনেক সময় দেখবে যে ঘাড়ে বা হাতে বা থাইতে অনেক সময় আঁচড়ের দাগ দেখা যায়। আরেকটা জিনিস দেখবে, কালো রঙের প্যাঁচ পড়ে একরকম, কালো ঠিক নয়, একটা নীলচে নীলচে একটা দাঁতের কামড়ের মতন একটা দাগ হয়ে যায়, একটা প্যাঁচ থাকে কারো দেখবে, বিশেষ করে থাই পায় এইগুলোতে এই জিনিসগুলো দেখা যায়। পিঠে মানে যেখানে কামড়াতে সুবিধা, এগুলো কিন্তু সবটাই কিন্তু ব্ল্যাক ম্যাজিকের দ্বারা এগুলো করা হয়ে থাকে। এগুলো তুমি তখন বুঝবে তার মানে এটা কোনো সাধারণ জিনিস আমার সাথে হচ্ছে না, তার মানে আমার ওপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আর যদি এরকম হয়ে থাকে তোমাকে কিন্তু মানে তাড়াতাড়ি এই ব্ল্যাক ম্যাজিক রিমুভেরও ব্যবস্থা করতে হবে। ব্ল্যাক ম্যাজিক যেমন অ্যাপ্লাই হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক রিমুভও তো করছেই আমরা। মানে এই জন্য বলছি, আমরা তো সবসময় ব্ল্যাক ম্যাজিক করছি মানে এই না যে সবসময় আমরা খারাপের সাথে আছি, আমরা কিন্তু ভালোর সাথেও আছি। এই যে ধরো ধরে নাও তোমার ওপর ব্ল্যাক ম্যাজিক অ্যাপ্লাই আছে, ধরো তুমি আমার কাছে এসেছো, তো আমাকে কি করতে হবে, সেই ব্ল্যাক ম্যাজিকটাকে তো রিমুভ করতে হবে। কি করে রিমুভ করব, কি করে রিমুভ করব? এইগুলো স্পিরিট দিয়ে হয়, প্রেস সাধনা দ্বারা হয়, কেউ ডাকিনী সাধনা দিয়ে করে, কেউ যক্ষিণী সাধনা দিয়ে করে, সেটা যে যেরকম গুরুবিদ্যা সে সেরকমভাবে অ্যাপ্লাই করছে। এবার এগুলোকে যখন নাকি আমরা রিমুভ করব, নিশ্চয়ই কোনো দেবী এসে সেটাকে রিমুভ করবে না। তাহলে এরা এসে এই ভৈরবী, আচ্ছা ভৈরবী, এই যে তোমায় বললাম যে আমাদের কলিযুগে বৈদিক দেবদেবীরা হচ্ছে আস্তে আস্তে অস্তমিত হচ্ছে, কারণ আমরা এখন মানুষরা ভালো কাজে নিজেকে খুব কম লাগাই। কজন মানুষকে দেখেছো যে নিয়ম নিষ্ঠা করে রেগুলার পুজো আশ্রা করছে? কজন মানুষকে দেখেছো দীক্ষিত? তুমি দেখবে না। তুমি যখন তাকে বোঝাবে, বলবে বাবা অফিসে এত চাপ, বাবা দীক্ষা টিক্ষা নিলে কখন মন্ত্র করব, কখন বাবা এগুলো তো একটা কাজ, এটা কখন করব। কিন্তু সেই মানুষটি কিন্তু তার নিজের মানে শরীরের পরিচর্যা কিন্তু কমাচ্ছে না, তার কাছে কিন্তু সেটার জন্য সময় আছে। তো আমরা এখন না ভালো কাজ করতে খুব কুণ্ঠিত বোধ করি, মানে ভালো কাজের সাথে আমরা বেশিরভাগ মানুষ সেই ধরনের এনার্জি পাই না যতটা আমরা খারাপ কাজটাকে উৎসাহের সাথে করি। তো এই জন্য বলছে দেবদেবী এখন অস্তমিত, কারণ সেরকমভাবে পুজো পাশা তুমি কজনের বাড়িতে দেখো এখন করতে? কজনের বাড়িতে দেখেছো? আমাদের সময় যেমন একটা ট্র্যাডিশনাল ছিল যে আমার বংশের কুলদেবী বা কুলদেবতা, এটা আমরা এই বছর আমরা করি, কিন্তু এখন দেখবে সেগুলো প্রায় বন্ধ, এখনকার জেনারেশনে দেখবে বন্ধ। এই জন্যই বলছি যে এখন আস্তে আস্তে মানে বৈদিক যে দেবদেবীরা আছে তারা আস্তে আস্তে অস্তমিত, মানে তারা অস্তমিত নয়, তাদের ক্ষমতা আমরা নিজেরা তাদেরকে অস্তমিত করে দিচ্ছি, আমরা তার জন্য দায়ী। আর এই ভৈরবী সাধনা এখন বাড়ছে, ডামর তন্ত্র, সাবর তন্ত্র, আগে কজন জানতো? এই যে কথাগুলো আগে কজন জানতো যে এইরকম একটা তন্ত্র আছে, এরকম একটা সাধনা আছে? এগুলো এখন খুব প্রচার। দেখবে ইউটিউব খুললে অনেকে আছে, দেখবে ডামর তন্ত্র নিয়ে বলছে, সাবর তন্ত্র নিয়ে বলছে। এবার তার মধ্যে যদিও বাস্তবের সাথে অনেক সময় মিল থাকে না সেই বলার সাথে, কারণ আমরা যখন ব্যক্তিগত যখন নাকি শ্মশানে যখন বসি, আর এই যে ইউটিউবে মানে ধরো মনে করতে পারো কালকের দিনে কোনো একটা ইউটিউব দেখে কিছু একটা শিখে ধরো তুমি তোমার কোনো বন্ধুকে সাজেশান দিচ্ছ, এখন তো এগুলো খুব বেশি হচ্ছে, সাজেশান দিচ্ছ, তা বলে কি তুমি ডামরতন্ত্র বা সাবরতন্ত্র সম্বন্ধে তুমি জেনে গেছো?
একদমই তো না। তুমি জানোই না জিনিসটা কি, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কখন করতে হয়, তার স্টেপ কি, তার পুজো কি, তার পার্টিকুলার আমি কোন দেবীকে নিয়ে করব। এবার কথা আছে কোন দেবীকে নিয়ে করব। দেবীও কিন্তু আছে ভাগ ভাগ, শুধু দেবী প্রত্যঙ্গিরা, দেবী তারা নেই, দেবী তারাও আছেন। রুদ্র গণেশ নেই, আমি তো রুদ্র গণেশকে নিয়েও তো করতে পারি ব্ল্যাক ম্যাজিক। আমি রুদ্র গণেশকে নিয়েও করতে পারি ব্ল্যাক ম্যাজিক। কালভৈরব তো আছেনই, কালভৈরব তো থাকতেই হবে ব্ল্যাক ম্যাজিকের, নাহলে সেই সাধনা আমার পূর্ণই হবে না উনি না থাকলে। তো এইগুলো করতে গেলে তোমাকে পার্টিকুলার যে আমি বলবো যে দেবদেবী, পার্টিকুলার দেবদেবী ধরে তো হয় না। এগুলো পুরোটাই হচ্ছে গিয়ে যে সে কোন ক্রমে রয়েছে, কোন ক্রমদীক্ষা হয়েছে, তার গুরু তাকে কোনটা শিখিয়েছে, ক্রমদীক্ষায় সে কি পেয়েছে। অবশ্যই করতে গেলে প্রথম স্টেপ হচ্ছে দীক্ষা। দীক্ষার পর তোমাকে শাক্ত অভিষেক, শাক্ত অভিষেকের পরে পূর্ণ অভিষেক, পূর্ণ অভিষেকের পরে আসতে তোমার ক্রম অভিষেক, যেগুলোকে বলা হয় ক্রমদীক্ষা। মানে এটা একটা স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, তাছাড়া সম্ভব না। অগর মানে হচ্ছে আমি একদম শেষ। শেষ মানে আমি আজকে ইউটিউব দেখলাম, জেনে নিলাম, আচ্ছা অ্যাপ্লাই করি, সেটা সম্ভব না, না, একদমই এটা সম্ভব না। কোনোভাবেই হবে না না। না, যেমন নাকি হুম। হচ্ছে আমরা অ্যাডিং দেখি, ম্যাগি বানাচ্ছে, হ্যাঁ, জল ঢাললো, 3 মিনিট হলো, ম্যাগি হয়ে গেল। সেটা সম্ভব এটা না। এটা এইরকম জিনিস নয়। এইটা করতে গেলে তার জীবনের বলতে পারো সারাটা জীবন তার চলে যাবে। আমরা সাধনা এখনো আগেও করে এসছি, আগামী দিনেও করতে হবে। বলতে পারো 12 বছরে কিন্তু সেরকম কিছুই মানে মানে আমি করায়স্ত করতে পারিনি। এটা একটা মহাসমুদ্র। মানে আমি এখনো কিন্তু কিনারায় দাঁড়িয়ে সাঁতার কাটছি সমুদ্রের মাঝখানটায় যাব বলে। তো একটা মানুষের 12 বছরটা কোনো ম্যাটারই নয়, সারাটা জীবন লেগে যায় জানতে। কারণ তন্ত্র জিনিসটা এমন একটা জিনিস, একটা মহাসমুদ্র। ভৈরব ভৈরবী সাধনাটাও সেরকম, সেটা একদিনের সাধনা নয়। একটা ভৈরব বা ভৈরবী সাধনা করতে গেলে তোমাকে জানতে হবে শ্মশানের ক্রিয়াকলাপ। তার আগে জানতে হবে যে তোমার যে নিজস্ব ইষ্টদেবী আছে, ইষ্টদেবীকে দিয়ে পথ চলা শুরু হয়। ইষ্টদেবী হচ্ছে প্রধান, সেখানে ইষ্টদেবীর পুজো জানতে হবে, ইষ্টদেবীর সাধনা কিভাবে করবে সেটাকে জানতে হবে। তার ওপর তোমাকে পুনশ্চরণ করতে হবে। এক একটা দেবদেবীর এক এক রকমের জপ রয়েছে। সেটা পরবর্তীকালে যখন নাকি শ্মশান সাধনা আমি বলবো তোমাদেরকে, কারণ এটার সাথে এটা রিলেটেড যেহেতু শ্মশান সাধনা, সেখানে এই দীক্ষার মানে জপের মানে কত জপ তোমাকে করতে হবে সাধনা করতে গেলে, সেইটা সেখানে আমি তখন উল্লেখ করব। কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন।